গতকাল সন্ধ্যাবেলায় আমি আর মা মিলে চলে গিয়েছিলাম কাটাবাড়িতে বল্লা মায়ের মেলাতে। সেখানে গিয়েই দেখি রাস্তা দিয়ে লাইটিং করা মায়ের মন্দিরের প্রায় 2 কিলোমিটার আগে থেকেই আমাদের কিন্তু টোটো থেকে নামিয়ে দিয়েছিল, কারণ রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। হাঁটতে হাঁটতে মা মেয়ে দুজনে মিলে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের একেবারে সামনে। মন্দিরটা একদম অপূর্ব লাগছিল দেখতে। প্রত্যেক বছরেই কিন্তু আমরা এই মেলাতে যাই, আর আগের থেকে এবারের মন্দিরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকটা বড় জায়গা মিলে। আগে একটা ছোট মন্দির ছিল, কিন্তু এইবারের মন্দিরের কালার প্লাস মন্দিরের জায়গা সত্যি অনেক ভালো লাগছিল দেখে। মাকে সামনাসামনি দেখে প্রণাম করে মায়ের ওখানে কিছু দান করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। মেলাটাও অনেকটা জায়গা মিলেছিল আর অনেক ভিড় ছিল, যেহেতু রবিবারের দিন সেদিন কাটাবাড়িতে হাট হয়, তাই ভিড়টাও কিন্তু জমজমাটি হয়। যেহেতু আমার একটুতেই ঠান্ডা লাগে, তার জন্য আমি জামার উপরে এইটা পরে নিয়েছিলাম। সবাই দেখছি কত সুন্দরভাবে সেজে এসেছে, কেউ কোনো সোয়েটার কোনো চাদর কিছুই নেয়নি, শুধুমাত্র আমি একা যে এটা পরে গিয়েছিলাম। মেলাতে আমরা শুধু মা মেয়ে ঘোরাঘুরি করেছি, তেমন একটা ভাজা পড়া কোনো জিনিস খাইনি, কারণ মেলা বাজারে গেলে তেলে ভাজা জিনিস আমি খুব কম খাই। তো বাড়িতেও চলে এসেছি, আর মেলাতে কী কী নিয়েছি সেটাই দেখাবো। 100 টাকা দিয়ে এই ব্যাগটা নিয়েছি মেলাতে, হরেক মাল। আর বাড়িতে এসেই দেখছি ব্যাগটার উপরের মানে সুতোটা উঠে গেছে। তো মেলাতে ব্যাগ নেওয়া মানে খুব একটা রিস্কের ব্যাপার। আর এই দুটো জিনিস নিয়েছি, একটা ধূপকাঠি রাখার আর একটা হচ্ছে সিঁদুর রাখার। এই দুটো আমি নিয়েছি। আর ব্যাগটা কিন্তু আমার মায়ের পছন্দের, কারণ মা সবসময় বলে তোরা যেখানে সেখানে যাস কিন্তু একটা ঘাট ব্যাগ নিতে পারিস না। তার জন্য মা মেলা থেকে এই ব্যাগটা নিয়েছে। মায়ের তো খুব পছন্দ হয়েছে, বারবার করে ঘাড়ে নিচ্ছিল, দেখছিল। আর খাবার জিনিস বলতে শুধু মুগলাই আমরা বাড়িতে প্যাকেট করে নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তার জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম। তো এই ছিল আজকে আমার মিনি ভ্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে। বা